WrestlePalooza আগামী সপ্তাহের একটি কড়া শো হিসেবে গড়ে উঠেছে। টিকেও গ্রুপ হোল্ডিংয়ের প্রেসিডেন্ট মার্ক শাপেরো একটি টেক কনফারেন্সে জানিয়েছেন যে WWE এবং টিকেও WrestlePaloozaকে পরবর্তী WrestleMania হিসেবে দেখছে, অথবা অন্তত সামারস্ল্যামের সমপর্যায়ে। তাই একটি জমজমাট কার্ড এবং বিশাল প্রত্যাশার সাথে WrestlePalooza কি WWE নতুন মেগা ইভেন্ট হয়ে উঠতে পারবে? আপনার ভবিষ্যৎবাণীগুলো কমেন্টে জানান। WrestleManiaর বড় খবর প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে WrestleMania 43 ইতিমধ্যে একটি স্থান পেয়েছে এবং এটি 2026 সালে যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্টের প্রধান তুর্কি আলচেক স্ন্যাপচ্যাটে প্রকাশ করেছেন যে WWE তাদের সবচেয়ে বড় ইভেন্ট তাদের রাজ্যে নিয়ে আসবে এবং PW ইনসাইডারের মতে সেই দাবি সঠিক। WWE আসলেই সেখানে WrestleMania 43-এর আয়োজনের পরিকল্পনা করছে। WrestleMania সৌদি আরবে যাচ্ছে, এই বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন। ড্যানিয়েল ব্রায়ান WWE ভার্সেস AEW যুদ্ধ নিয়ে মতামত দিয়েছেন, WWE-র ক্রমাগত কাউন্টার প্রোগ্রামিংয়ের সমালোচনা করে। নেড এবং জোশের সাথে কথা বলতে গিয়ে ফর্মার AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলেছেন যে দুটি সমৃদ্ধশালী কোম্পানি থাকলে ফ্যানদের আরও বিকল্প থাকে এবং তিনি বুঝতে পারেন না কেন WWE-র কিছু লোক AEW-র অস্তিত্ব চায় না। It gives you options because obviously All Elite Wrestling focuses our wrestling on different things than WWE does. Yeah. So having different wrestling companies allows different types of entertainment. Like, for example, I don't watch many movies or many shows. Yeah. But when I do, I like to watch comedies. Some people love horror movies, right? Yeah. Imagine, would I ever watch a movie if they were only horror movies? Having two companies where you can make a serious living is really good for the wrestlers. It's really good for like the production people in wrestling. You know what I mean? So I would think most wrestlers in WWE want AEW to keep existing because it's good for them. নিকি বেলার WWE-তে রিটার্নের এখনো কোনো অফিসিয়াল টাইমলাইন নেই, তবে WWE.com-এর সুপারস্টার পেজে তার নাম যুক্ত হওয়া ইঙ্গিত দেয় যে এই রানের মেয়াদ অল্প কিছুদিন হবে না। এজে লিগেও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ফর্মার ডিভাস চ্যাম্পিয়ন WWE-র সাথে ফুল টাইম কন্ট্রাক্ট সাইন করেছেন।